বদলের বঙ্গে এবার নজরে তৃণমূল কংগ্রেসের সরকারি দুর্নীতি, কেননা এবার তাদের সেই দুর্নীতির কালো অধ্যায় সামনে আসছে। 15 বছরের সরকারের আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন তাপস রায় এবং দিলীপ ঘোষও। তৃণমূল জমানায় ছত্রে ছত্রে দুর্নীতি, দুর্নীতির আষ্টে গন্ধ ছড়িয়েছে এক দফতর থেকে অন্য দফতরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোথায় কোথায় আর্থিক দুর্নীতি, দফতর ধরে ধরে সব দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য। এবার সেই বিষয়ে এক ধাপ এগোলো সরকার। বৃহস্পতিবার নবান্নে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে বিশেষ বৈঠকে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। স্বপন দাশগুপ্তর নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি। তৃণমূল জমানায় সরকারি আয় ব্যয়ের খুঁটিনাটি এবার খতিয়ে দেখবে বিশেষ কমিটি। বিগত 15 বছর আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে সচিবদের। প্রত্যেকটি দপ্তরের গত 15 বছরে কত আয়, গত 15 বছরে কত ব্যয়, আয়ের উৎস কি, ব্যয় কোন কোন খাতে খরচ করা হয়েছে, কোনো সরকারি খাতে খরচ হয়েছে নাকি এখান থেকে কোনো পাবলিক বা কোনো প্রাইভেট ফান্ডে গিয়েছে টাকা। এই যে বিপুল টাকা সরকারের রোজগার এবং সরকারের খরচ, তার যে অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেইটা ইতিমধ্যেই প্রত্যেকটি দপ্তরের সচিবদের কাছ থেকে চাওয়া হয়েছে। এই রিপোর্ট আসার পর এই কমিটি দ্বিতীয় বৈঠক করবে। সেই বৈঠকে যদি কোনো দপ্তরের রিপোর্টে কোনো গাফিলতি থাকে, সেই দপ্তরের রিপোর্ট নিয়ে কিন্তু পর্যালোচনা হবে। অর্থাৎ নতুন সরকার যেটা চাইছে, দুর্নীতিমুক্ত একটা সরকার। কোন প্রকল্পে কত বরাদ্দ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেই খরচের ভিত্তি কি ছিল, বিগত 15 বছরে সরকারের আয়ের উৎস কি, সব তথ্য একসঙ্গে বিশ্লেষণ করবে কমিটি। এটা গর্ববোধ করছি বিজেপি সরকার, আমাদের গভর্নমেন্ট শ্বেতপত্র প্রকাশ করছেন। কারণ পশ্চিমবঙ্গের আমজনতার পাশাপাশি সমগ্র ভারতবর্ষের আমজনতার জানা উচিত বিগত 15 বছরে তৃণমূল কী করেছেন। শুভেন্দু অধিকারী সরকারের স্পষ্ট বার্তা, সরকারি টাকা মানেই মানুষের টাকা, তাই সেই টাকার হিসেবও মানুষের সামনে আসতে হবে। বছরের পর বছর জমে থাকা নথি সামনে আসবে, দেখা হবে আয় ব্যয়ের খাতা, খতিয়ে দেখা হবে প্রতিটি বড় খরচা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।